বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে সঞ্চয় বিপদের বন্ধু। তো গল্পটি শুরু করা যাক। গ্রামে বাস করত সোহেল এবং তার স্ত্রী মোহনা এবং তাদের একমাত্র মেয়ে পায়রা। সোহেল একটি হোটেলে কাজ করত এবং মোহনা মানুষের বাসায় কাজ করত। যা টাকা পেত তা দিয়ে তাদের সংসার কোনো রকম চলত। পায়রা পঞ্চম শ্রেণীতে পড়ে। তার বাবা মা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করায়। সে পড়ালেখায় খুব মনোযোগী। একদিন পায়রার স্কুলে যখন ছুটি হয় তখন তার বান্ধবী কেয়া পায়রাকে বলে, কিরে, আর 1 মাস পরে তো ঈদ, তুই কোনো জামা কিনবি না? আমি তো অনেক সুন্দর সুন্দর জামা কিনবো, আরও অনেক কিছু কিনবো। তখন সে কিছু না বলে মন খারাপ করে নদীর পাড়ে যায়। সেখানে বসেছিল। এরপর আবার কিছুক্ষণ পর সে বাসায় যায়। এইভাবে প্রতিদিন সেখানে যায় এবং মন খারাপ করে বসে থাকে। একদিন পায়রার সামনে একটি পরী আসে এবং বলে, তোমার কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো কেন? পায়রা ভয় পেয়েছিল। এরপর সে পরীকে বলে, আমার বন্ধুরা ঈদে অনেক সুন্দর জামা কিনবে, কিন্তু আমি কিনতে পারবো না, কারণ আমার মা বাবার সামর্থ্য নেই আমাকে যে জামা কিনে দিবে। ও, এই ব্যাপার। এরপর পরী জাদু করে একটি মাটির ব্যাংক আনে। এই নাও মাটির ব্যাংক, এই মাটির ব্যাংকে তুমি প্রতিদিন 10 বা 20 টাকা দিবে, তাহলে আস্তে আস্তে তোমার অনেক টাকা হয়ে যাবে। এরপর তুমি এবং তোমার মা বাবাও জামা কিনতে পারবে। মা, পরি ঠিক বলেছে। তুমি সে মাটির ব্যাংকে প্রতিদিন টাকা রাখবে। আমি প্রতিদিন সকালে তোমাকে 30 টাকা করে দেব, আর তোমার বাবা প্রতিদিন বিকালে কাজের থেকে আসলে তখন আবার 30 টাকা ব্যাংকে রাখবে। তুমি টিফিনের জন্য যে 20 টাকা পাও সেটাও ব্যাংকে রেখো। আমি প্রতিদিন তোমাকে রুটি করে দেব টিফিনের জন্য। এরপর থেকে পায়রা ও তার পরিবার প্রতিদিন ব্যাংকে টাকা রাখে। রোজার 1 মাস কেটে যায়। চাঁদ রাতের আগের দিন পায়রা মাটির ব্যাংক ভাঙে এবং তারা অনেক টাকা জমিয়েছিল তা দিয়ে তারা জামা কিনে এবং বাকি টাকা দিয়ে তারা সেমাই ও মাংস, পোলাও, চাল কিনে ঈদ পায়রা হাসি খুশিভাবে কাটালো। তো বন্ধুরা, গল্পটি থেকে তোমরা কি শিখলে? গল্পটি থেকে আমরা শিখলাম সঞ্চয় বিপদের বন্ধু। বিপদে সঞ্চয় আমাদের রক্ষা করে। তো গল্পটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।